রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউজে জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের নাই আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন 4:30 বাজে। উঠে ঘর ঝাড় দিয়েছি, দূরে জল দিয়েছি, দিয়ে তারপরে হট করে মাজা এমনভাবে লাগলো যে মাজা যন্ত্রণায় প্রায় 1.5 ঘন্টা আবারও শুয়েছিলাম। আর কি বলতো, মেয়েদের যতই কষ্ট হোক না কেন, তবুও কিন্তু তাদেরকে সংসার করতেই হবে। হাজারো অসুস্থতার মাঝেও কিন্তু তাদেরকে উঠে দাঁড়াতে হবে তাদের সংসারের জন্য, সংসারের প্রত্যেকটা মানুষের জন্য। হয়তো কিছুটা সময় তারা সংসার থেকে ব্রেক নিচ্ছে, আমি যেরকম সকাল থেকে 1-1.5 ঘন্টা ব্রেক নিয়েছি, তো এখানে কিন্তু আমি সমস্ত কিছু দিক দিয়ে পিছিয়ে যাব। আর এই উঠলাম একটু আগে, উঠে তারপরে যে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো শুকায়নি, কালকে তো ওই যে অনবরত বৃষ্টি হতেই আছে থেকে থেকে, ওই জন্য কিন্তু সে জামা কাপড় শুকায়নি। আর এমনও জল জল ছিল যে জামা কাপড়গুলোকে আমি আলাদা করে খাটের স্ট্যান্ডে মেলবো সেটাও সম্ভব হয়নি। তাই এই যে এখন উঠে এসে এই যে জামা কাপড়গুলোকে মেললাম। এখনও চা পর্যন্ত খাইনি, আর ওদিকে চা আর ভাত বসিয়ে এসেছি। চায়ে লিকার আর চিনি দিয়ে আস্তে করে দিয়ে এসেছি, যাতে করে জামা কাপড়গুলোকে তুলে যেতে যেতে ওদিকে চাটা হয়ে যায়। আর যেহেতু দুধ চা বসিয়েছি, ওই জন্য কিন্তু একটু ফুটতে সময় লাগবে। তো চলো বক বক না করে দেখি তোমাদের সঙ্গে আজকে ব্লগটা কতদূর কি শেয়ার করতে পারি। আর আজকের আকাশটা কিন্তু একদম পুরো ঝকঝকে বলতে গেলেই চলে। আজকে কোনো রকম কোনো মেঘ নেই, সকাল থেকেই পুরো এরকম রোদ্দুর হচ্ছে। তো দেখা যাক সারাদিন কেমন যায়। দুটো দিন তো গেল কোনো রকম বৃষ্টি বর্ষা এইভাবে। আর এবার আজকের থেকে দেখা যাক। সংবাদে তো শুনেছি যে আজকের থেকে আকাশটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তো সকাল থেকেই তো দেখছি পরিষ্কার। এখন দেখা যাক কত দূর কি চলে। তো চলো দেখি চাটা কত দূর হলো। আর ভিডিওর শুরুতেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা ছিল রোববার দিনকার। তবে রোববার দিন ভিডিওটা শ্যুট করেছিলাম, তবে রাত থেকে আবার ওই মাজা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। কি বলতো, ওই যে সি সেকশনের সময় কোমরে যে অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশনটা দেয়, ওটার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হয়ে দাঁড়ায়। এই যেমন ধরো, আমি প্রায় প্রতিনিয়তই এই অসম্ভব যন্ত্রণার শিকার হয়ে দাঁড়ায়। তো মাঝে সাঝে তোমাদের সঙ্গে এই যে ভিডিও করাটা, এটা যে আমার কতটা এনার্জি দেয় কি বলবো। শরীর তো চলতে চায় না, কেমন যেন ঝিমিয়ে পড়ি। তবে তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাথে এই যে ভিডিও শেয়ার করার নেশায় কিন্তু সারাটা দিন হাজার কষ্ট হলেও কিন্তু শেয়ার করতে থাকি। কেননা এমনিতেই তো আমাকে ভিডিওটা শেয়ার না করলেও সংসারের হাজার কাজটা করতে হবে। তবুও ওই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলে একটু মনটা ভালো লাগে, এই আর কি। মনে হয় যেন একাকিত্বের কাজের থেকে তোমরা আমার সাথে আছো, তোমরা আমার পাশে আছো, এটা ভেবেই কিন্তু সমস্ত কাজগুলোকে সারতে থাকি। আর এই যে দেখো, আগে ছিল এই মালিশটা, তবে এটা শেষ হয়ে গেছে, তো ফের আবার এই নতুন করে এই মালিশটা নিয়ে এসেছে। তো আগে যে মালিশটা ছিল সেটাই খুব চটজলদি কাজ হতো, আর এটাতে না একটু লেট হচ্ছে। তবে কি বলো তো, সবসময় তো ওষুধ খেয়ে পারা যায় না। যখন দেখি অসম্ভব হচ্ছে যন্ত্রণা, তখন কিন্তু ওই যে ওষুধ খেতে হয়। আর যখন দেখি না সহ্য করতে পারছি, তখন মোটামুটি আমি ওই যে মালিশ করেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকি রিল্যাক্সে, তারপরে গিয়ে দেখি আস্তে আস্তে কমে গেছে। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল গত দিনের, তো সেইগুলোকে এখন উল্টে পাল্টিয়ে ভাঁজ করে নিচ্ছি। কেননা ঘরের মধ্যে অগোছালো জামা কাপড় আমার একদমই পছন্দ হয় না। যতই অসুস্থ থাকি না কেন, মনে হয় যেন ঘরটা নিট অ্যান্ড ক্লিন হবে, তবেই গিয়ে মনে হবে যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব। নিজে অসুস্থ হয়ে পড়লে যখন দেখবে চারিদিকে জঞ্জাল হয়ে রয়েছে জামা কাপড়ে, তখন দেখবে আরও যেন নিজেকে অসুস্থ বোধ মনে হয়। আমার তো মনে হয়, তোমাদের কার কি এরকম মনে হয় যে শরীর যখন অসুস্থ থাকে তখন ঘরের চারিদিক ছড়ানো ছিটানো দেখলে আরও যেন অসুস্থতায় ঘিরে ধরে, এই আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কিছু জামা কাপড়ও উল্টে পাল্টে গোছানো হয়ে গেছে। আর আজকে খুব বেশি একটা জামা কাপড় ছিল না, তবে কি বলো তো, আজকে না এই যে মাজা নিচে করে করে এই যে ভাঁজ করার এই কাজ, কিংবা মাজা কোমর নিচে করে কোনো রকম কাজ করতে গেলে কেমন যেন একটা বোরিং ফিল হচ্ছে, ইচ্ছেই করছে না যে কাজগুলোকে করি।
তবে আমরা ওই যে হাউসওয়াইফ, চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ আমাদের জীবন, সেখানে হাজারো অসুস্থতার মাঝেও কিন্তু আমাদের সংসারের টুকিটাকি কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। সংসার তো একার পক্ষে চালানো যায় না, সং নিয়েই কিন্তু সার হয়। আর এই সংসাররূপী মন্দিরটাকে কিন্তু গুছিয়ে আগলে রাখতে গেলে একটা হাউসওয়াইফকে কতটা পরিশ্রম করতে হয় শুধুমাত্র তারাই জানে। অনেকে তো হাজারটা কথা বলে চলে যাবে, কিন্তু পরিশ্রমের বেলায় কিন্তু হাউসওয়াইফদেরই করতে হবে। আজ মন না চাইলেও তোমাদের জন্য ইচ্ছা শক্তির সাহায্যে কিন্তু আমি কাজটা করেছিলাম। ভেবেছিলাম ভিডিওটা এডিটিং করেছি, ভয়েস ওভার দিয়ে হয়তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো, কিন্তু ভিডিওটা এডিটিংও করেছিলাম, তবে ভয়েস ওভারটা দিতে পারিনি। তো সেই জন্য একটা দিন লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য। তবে হ্যাঁ, সোমবারের দিনের ভিডিওটাও করে রেখেছি, যাতে করে নেক্সট দিন তোমাদের সাথে আবারও ভিডিওটা শেয়ার করতে পারি। ওই যে মাঝে পড়ে একটা দিন একটু রেস্ট নিয়ে নেব, এই আর কি। তো দেখো, এদিকে কিছু শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো, আর ওদিকে বিস্কুট আর একটু আদা। তো যেগুলো ঘরেতে বাড়ন্ত ছিল সেগুলো আনতে বলেছিলাম। তবে বর্ষার সময় যেন তো শুকনো লঙ্কা একদমই ভালো থাকে না, গায়ে যেন কেমন শাতলা পড়ে যায়। এই যে রোদ্দুর হয় তখন গিয়ে একটু ঝুড়িতে করে রোদ্দুর দিয়ে দিই, দেখি একটু শক্ত হয়েছে, মচমচে হয়েছে, আবারও কন্টেনারে ভরে রাখি, ফের দেখি আবার ওরকম স্যাঁচেতে হয়ে গেছে। এমনকি আজকে দোকান থেকে নিয়ে এসেছে, তাও দেখছি গায়ে কেমন সাদা সাদা ভাব হয়ে গেছে। আর এদিকে কন্টেনারের সমস্ত জিনিস ভরে তারপরে সোজা চলে এসেছিলাম এই যে কিছু মশলা কাটতে, আর এদিকে সবজিপত্র কেটে নিতে। মশলা বলতে যে পেঁয়াজ, রসুন, আদা। আর যেহেতু রবিবার, সেই জন্য আজকে তো বাড়িতে মাংস হবেই, আর মাংস হবে সেই সাথে সাথে মাছও হবে। তো মাছ মাংস যা নিয়ে এসেছে সেটা আমার শাশুড়ি মা ধুয়ে নিচ্ছেন কলপাট দিয়ে, আর আমি এদিকে সবজিপত্র যা আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো মাছ বলতে নিয়ে এসেছে চিংড়ি মাছ, তো সেগুলো বাছতেও তো বেশ খানিকটা সময় লাগবে, তাই নয় কি? তো তারই ফাঁকে আমি এদিকে গুছিয়ে নিতে পারলেই মোটামুটি রান্নাটাও ঝটপট করে নিতে পারবো। আর রান্নাঘরে কিন্তু এই যে মাছ মাংস রান্নার দিন, মানে মাংস রান্না করার দিন, সব থেকে যে জিনিসটা কঠিন মনে হয় আর সময়ও বেশি লাগে সেটা হলো যে রসুন ছাড়ানো। আদার্স জিনিসগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে রসুনগুলো ছাড়াতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর ধৈর্যও লাগে। রসুন ছাড়াতে গেলে ওই যে নখের মধ্যে রসুনের মাথাগুলো বেঁধে যাবে, তারপরে গিয়ে আঙুলের মধ্যে জ্বালা করবে নখের মাথায়, তো তখন না ভীষণ একটা অস্বস্তি বোধ মনে হয়। আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন রান্নাবান্না করার পালা, এই আর কি। তো তার মধ্যে চলে গেছিলো লোডশেডিং, ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছুক্ষণ শেয়ার করতে পারিনি। তো আবারও ফিরে এসেছি। এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিয়েছিলাম, আর সাথে তোমার কালো জিরে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচকলাটাকে ভাজা ভাজা করে একই সঙ্গে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে এই যে জল ঢেলে দিলাম। আর নামানোর বেশ কিছুটা আগে একটু ভাজা জিরে কিংবা নর্মাল জিরে গুঁড়ো দিয়ে তারপরে বেশ 5 মিনিট মতন ফুটিয়ে তারপরে গিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এই কড়াইটাকে ওই সাইডে বসিয়ে দিয়ে হালকা আঁচে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর সেই তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ছাদের উপর থেকে আবার আনতে যেতে হতো, তার জন্য আর সেই আলসিকতায় যায়নি। তো ওই যে নর্মাল ফোড়ন দিয়েই তারপরে এই যে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে মশলাটা করে নিয়েছিলাম মিক্সিতে, আর সেটাকেই দিয়ে তারপরে ভালো করে তেল ছাড়া করে নিয়ে এখন এই যে মাংসটাকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর এদিকে যেহেতু আলু আর কলার ঝোল, তো সেগুলোকে ম্যাশ করে দিলাম বেশ খানিকটা, যাতে করে গামাকা ঝোল হয়। তো একটু বেশি করেই আবার ঝোল রেখেছি, তার সাথে সাথে একটু ম্যাশ করে দিয়েছি বলে ঝোলটা একটু অন্যরকম। তো এখন ঝোল ঝোল লাগছে, পরে গিয়ে কিন্তু আর একটু ঝোল টেনে নেবে। এর মধ্যে দে আর একটা করে দে, দেখো পাগল হয়ে গেছে। অ্যাকোরিয়াম তো কিনেছিল, তার মধ্যে আরও বেশ কিছু মাছের অভাব ছিল। তো সেই মাছের অভাবটা পূর্ণ করতে দেখো আমি কথা বলতে না বলতে টিকটিকিতে আবার টিকটিক দিচ্ছে। তবে মাছগুলো যতটা আনন্দ সহকারে ছাড়ছে, আজ যখন তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার দিচ্ছি, এই যে প্রথম যে মাছগুলো ছাড়লো এর মধ্যে থেকে জানো তো একটা ব্ল্যাক কালারের মাছ, আর একটা ওই যে অরেঞ্জ আর সাদা কালারের যে তোমার হচ্ছে গোল্ডফিশ, ওই একটা মারা গেছে। তো এই রাত্রেবেলায় মারা গেছে, সেগুলোকে আবার তুলে ফেলে দিয়েছে। এত বাজে লাগছিল যে একটা দিন এনেছে, তার মধ্যে আবার দুটো মাছ মারা গেছে। তো বাচ্চারা কত কষ্ট করে, মানে কেউ কোনো পয়সা দিলে সেই পয়সাটাকে না খেয়ে জমিয়ে প্রথমে কিনলো অ্যাকোরিয়াম, তারপরে আরও বেশ কিছু টাকা ছিল, তো সেই টাকা দিয়ে তারপরে আবার এই যে মাছ কিনছে।
আর তার মধ্যে তো টুকটাক খাবার খেতে দিলে সেই পয়সা খাবার না খেয়ে বলে যে খাবার খেয়েছি, পরে গিয়ে আবার মাছ কিনে কিনে নিয়ে আসে। এই আর কি, ছোটো মানুষ, ওদের শখ হয়েছে মাছ পুষবে, তো অ্যাকোরিয়াম তো কিনে দেওয়া হয়েছে। এখনও অ্যাকোরিয়ামের উপরে ঢাকনাটা লাগানো হয়নি, তবে আস্তে আস্তে সেটাও পূর্ণ হয়ে যাবে। তবে ওই যে কিছু জিনিস আনলে শখ করে সেই জিনিস যদি মারা যায় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো বাচ্চা দুটোরও ঠিক তেমন হয়েছে, আজ সন্ধ্যা থেকে মনটা খুবই খারাপ। তো এদিকে দেখো, ওরা তো ওইদিকে মাছগুলোকে ঢালছে আর আমি তো ওইদিকে মাংসটা কষাতে বসে গিয়েছিলাম। তো তলায় লেগে যায় নাকি, ওই জন্য আমি পট করে চলে আসলাম। আর এদিকে তার মধ্যে ভাতের জলটা গরম হয়ে গেছে, তাই চালগুলোকেও তার মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাত আর মাংসটা হতে হতে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কিছু রান্নাবান্না নেই। আর যা রান্না ছিল সেগুলো তো হয়ে গেছে। আর ফাইনালি দেখো, এদিকে মাছগুলোকে সব ছেড়ে দিয়েছে আর অ্যাকুরিয়ামের মধ্যে এত সুন্দর খেলছে কি বলবো। সত্যি যদি মন খারাপ লাগে তো এই অ্যাকুরিয়ামের পাশে বসে থাকলে মনটা বেশ ভালো হয়ে যায় মাছগুলোর খেলা করা দেখতে। বলতে গেলে ওই যে মানুষকে হিপনোটাইজ করে, তো মাছগুলোও কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেলে ঠিক এক প্রকার হিপনোটাইজ করার মতনই হয়, মনটা ভালো করে দেয়। আর তারপরে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ওদেরকে বললাম স্নানে যেতে, তো শুনতে পেলে। আর এদিকে দেখো আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি তো আজকেও ঝাঁকে ঝাঁকে আসে, তবে সেই যে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বৃষ্টি শুরু হয়েছে আর এই পর্যন্ত এখনও মনে হয় 1 থেকে 2 দিন হয়তো কামাই দিয়েছে, তাছাড়া কিন্তু বৃষ্টি এভাবে লাগাতার হয়ে আছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রাম বাংলা দেশ দুনিয়া তো পচিয়েও দিচ্ছে। এমনও হচ্ছে আমাদের বাড়ি যেহেতু নদী কিনারায়, তো আমরা একটু ট্যাকের দিকে আছি, আর যারা নিচের পোর্শনে আছে মানে নদীর কাছে, তাদের বাড়িঘরে কিন্তু জলও উঠে গেছে। এই বর্ষা হলে আর কতদিন তারা বা ও ডাঙায় থাকবে। জল ঠিক বাঁধ ভেঙে একদিক দিয়ে না একদিক দিয়ে তাদের বাড়ি ঘরে উঠে যাচ্ছে। তো অনেকের উঠোন ডুবে গেছে, কারোর বাড়ির সিঁড়িও একটা ডুবে গেছে, এমন এমন পরিস্থিতিও হয়েছে। চারিদিকের পরিস্থিতি জল জলাকার দেখে মনটা খুবই খারাপ লাগছে, যে এই পরিস্থিতি থেকে কবে বার হতে পারবে, আর এই বর্ষা বৃষ্টি বা কবে যাবে। ওই জন্য এক কথায় বলে, খরার কিন্তু মরা ভালো। যত গরম হোক রোদ্দুর হোক তাতেও কিন্তু শান্তি আছে, যে জল ঠিক এক জায়গার থেকে এক জায়গার থেকে পাওয়া যাবে। তবে এই যে বৃষ্টি অতিরিক্ত হলে চারিদিকে যেরকম সমস্ত সবজি নষ্ট হয়ে যায়, তেমন কিন্তু সব কিছুর দামও আগুন হয়ে যায়। আর তারপরে ওই যে বাসন কুসন মাজা ধোয়া করে এখন কিন্তু আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর চলো পুজোটা দিয়ে নিই, আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। সুমন দাস, স্মাইলি দীপা, বর্ণালী ব্লগ, ডালিয়া ঘোষ, মিঠু হালদার। সে লিখেছে, দিদিভাই তুমি তো একটা আলমারি কিনে নিতে পারো। কি বলো তো, মানুষ কিনতে তো অনেক কিছুই পারে, তবে তার জন্য যথাযথ সামর্থ্য দরকার। যখন সামর্থ্য ঠিক হবে তখন ঠিক কিনে নেব। শখ কার না থাকে সংসারে, যে প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু প্রত্যেকটা মেয়েদের শখ থাকে, তবে সেই শখ পূরণের জন্য যথাযথ সময়ের দরকার। আমার যখন সময় দেবে ঈশ্বর, সেই সময় ঠিক আমি একটা আলমারি কিনে নেব। তোমার কথা ঠিক, এমনিতেই আমার একটা আলমারি কিন্তু খুবই প্রয়োজন, কেননা এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, সেখানে শুধুমাত্র রাখার জায়গা একটাই। আর কমেন্ট করেছিল মা ছেলের স্বপ্ন থেকে, অভিজিৎ আইডি থেকে বনু, টুম্পা সানা, দিয়া দত্ত, শ্রেয়সী ব্লগ, দোলাল আইডি থেকে বনু, মানসী রায়, অমিত বর্মা, ফুড অ্যান্ড ফান, রাকি মিস, টুম্পা মাঝি, পূজা লাইফস্টাইল, সঞ্জয় দাস আর নীলাক্ষু। তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর তোমাদের প্রত্যেকটা এই যে কমেন্ট, এত মূল্যবান সময় দিয়ে আমাকে দিয়েছো, তার জন্য কিন্তু তোমাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা। তো এদিকে দেখো স্নান সেরেছি, এখনও কিন্তু আমি সিঁদুর পরতে পারিনি। আমি ওই যে বর্ষা বৃষ্টির ভয়তে তাড়াহুড়ো করে চলে গেছিলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘর দিয়ে এসেই দেখছি সকলে খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে বসে আছে যে কখন ভাত দেবে। এদিকে তো একজনের তর্স হয়নি, সে আবারও চিকেন নিল থালায়, নিয়ে চলে গেছিলো, নিয়ে বসে পড়েছিল। আবার ছোটোবাবুও এসে তার থালাটা নিয়ে গেছিলো। তারপরে আমার শ্বশুরমশাইকে খাবার দিয়ে, আবার আমার হাজব্যান্ডকে দিয়ে, তারপরে এই যে সোজা চলে এসেছি আমি এবার একটু সিঁদুর পরতে। স্নানের পরে যতক্ষণ না সিঁদুর পরি ততক্ষণ যেন মনটা শান্তি লাগে না। তবে ওই যে বৃষ্টির ভয়তে তাড়াতাড়ি করে গেলাম আগে ঠাকুর ঘরে, যে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে এসে গিয়ে মাথায় একটা চিরুনি দেবো। কেননা বৃষ্টি যদি জোরে একবার এসে যায় তাহলে ঠাকুর ঘরে বসেও যেন তো শান্তিতে একটু ঠাকুর সেবাও দেওয়া যায় না, ওই আর কি।
এদিকে ভালো করে এখন সিঁদুরটাকে পরে নিচ্ছি। আর এরই সাথে বলে রাখি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর তোমরা হয়তো এখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি রোজ দিন দুপুরবেলা কাউকে খেতে দাও না, তবে আজকে দিলে ওই ঝামেলার মধ্যে গেলাম। আজকে দেওয়ার কারণ হলো একটাই, আমার শাশুড়ি মা গেছে মহিলা সমবায় সমিতির মিটিংয়ে। তিনি গেছে 1:30টার দিকে। এইবার তারপরে গিয়ে তো ভাত রান্না বান্না করে যখন আমি রেখে দিই তখন তো তিনি খেতে দেন। তবে যে 2টো বেজে গেছে তখন আর কারোর তর্স হয়েছে না, সকলে মিলে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। আর বাচ্চা দুটো বিশেষ করে, কেননা আজ ছিল রবিবার, চিকেন রান্না হয়েছে, তাদের আর তর্স হয়েছে না। কষা যখন করেছিলাম তখন দুজনকে 2 পিস দিয়েছিলাম, তো খেয়ে টেস্ট বুঝে এখন বলছে তাড়াতাড়ি করে খেতে দাও, সেজন্য কিন্তু খেতে দিয়েছিলাম। আর এই যে তিনি এখনও অবধি আসেননি, ওই জন্য সন্ধ্যাটাও কিন্তু আজকে আমি নিজে হাতে দিতে পারছি। কী বলো তো, দুপুরবেলা পুজো দেওয়া, হাতে করে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া, এটাও কিন্তু জানো তো মনে একটা অন্যরকম শান্তি আনে। আর নিজে হাতে করে বেশ 1টা বছর দিয়েছি, তখন কিন্তু একরকম ছিল। আর এখন যেহেতু আমার শাশুড়ি মা এসে গেছেন, এখন কিন্তু পরিস্থিতি আরেক রকম। আর এই তো সন্ধ্যা তো তুলসী তলায় দেওয়া হয়ে গেছে। এখন এদিকে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছি। আর এখন একটু আরতি দেখিয়ে তারপরে কিন্তু আবার ওই যে ধূপ বাতি নিয়ে আমাদের পুরো ঘরে যাব, ঘরে গিয়ে ঘোরাবো। তারপরে গিয়ে কিন্তু আবার ওই যে ধূপবাতি এনে ঠাকুর ঘরে রাখবো। প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু ধূপবাতি আমরা ঘরেতেই নিয়ে যাই। আর তারপরে এই যে কাপড় চোপড় পাল্টিয়ে আবার বাবুদেরকে নিয়ে বসেছি বই নিয়ে। এর মধ্যে আমার শাশুড়ি মা ওখান থেকে এসেছিলো কিছু টিফিন নিয়ে, সেগুলো বাবুরা খেয়েছে আর আমরা খেয়েছিলাম চা বিস্কুট। তবে আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।